তোমার কাছে তোমার ক্ষেত্রে যখন বিভিন্ন আলোচনা হয় একটা কন্ট্রোভার্সি এবং একটা পয়েন্ট থাকে যে তুমি মাদ্রাসায় পড়া ছেলে। আমার প্রসঙ্গ তারেক মাসুদও মাদ্রাসায় পড়া ছেলে। তো এইটা তুলে যখন এটা শুরু দিয়ে যখন বলা হয় তখন তোমার কাছে কেমন লাগে? এটা যারা নেগেটিভ অর্থে উচ্চারণ করে তাদের হলো যে তারা হিংসায় করে, আসলে হিংসা করে। আমার মনে হয় হিংসায় করে, কারণ এরকম একটা জায়গা থেকে এসে এত অল্প সময় এই অবস্থান অনেকে ভাবতে পারে না। এটা হতে পারে, কারণ আমি তো ইচ্ছা করলে আসলে এটা গোপন রাখতে পারতাম, আমি এটা বলছি যে এটা আমার বাবা মার স্বপ্ন ছিল আমাকে এটা। তো ওরা যেহেতু ওদের ভাষাটা নিয়ে এত সিরিয়াস, আমি কেন ইংলিশে কথা বলবো? যেমন আমি জানি যদি কোনোদিন যদি কোনো বড় অ্যাওয়ার্ড পাই, গান হোক, আমি ইনশাল্লাহ পাবো, আমি যাবোই কানে ইনশাল্লাহ, এটা আমার স্বপ্ন আছে। যখন ভালো ছবি বানাবো ইনশাল্লাহ যাবো। আমি বাংলাতেই কথা বলবো আসলে। চায়নার কাছে একটা জিনিস শিখছি আসলে, যে ওরা কিন্তু চাইনিজ, এটা ওরা প্রাউড ফিল করে। আমরা কিন্তু ভুল ভাল ইংলিশ করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। এই সাকিবুল হাসানকে নিয়ে এখন অনেক কথা হচ্ছে, একটা ভালো খেলা দিলে আবার সবাই আমরা সাকিবুল হাসান করবো। তা আমরা বাংলাদেশের মানুষ এরকমই, আমরা অভিমানী, আবার অনেক ভালোবাসি। তোমাকে গত ঈদে অনেকভাবে ট্রল করা হয়েছে, তুমি কিভাবে নিজেকে মোটিভেশন করেছো? তাদের কি বলতে চাও তুমি? আমি আমার কাজ দিয়ে তো প্রমাণ করেছি আসলে। আমি কি, আমার কাছে মনে হয় আমার কাজটা দিয়ে প্রমাণ করার আমি চেষ্টা করি প্রমাণ করতে আসলে। আর আরেকটা জিনিস, একটা মানুষ, আমি এটা বিশ্বাস করি যে যত বড় হওয়া শুরু করবে তার তত বেশি তাকে নিয়ে এরকম কথাবার্তা হবে। এটা যদি প্রাইম মিনিস্টার থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায়, খেলোয়াড়, সবাইকে নিয়ে একই অবস্থা। কিন্তু যখনই আপনি মানুষের কাছে ভালোবাসার পাত্র হবেন তখন কিছু মানুষ অপছন্দও করবে, আবার এরা কিছুদিন পর পছন্দও করবে। এই সাকিবুল হাসানকে নিয়ে এখন অনেক কথা হচ্ছে, একটা ভালো খেলা দিলে আবার সবাই আমরা সাকিবুল হাসান করবো। তা আমরা বাংলাদেশের মানুষ এরকমই, আমরা অভিমানী, আবার অনেক ভালোবাসি আর কি। রাইট। তোমার কাছে তোমার ক্ষেত্রে যখন বিভিন্ন আলোচনা হয় একটা কন্ট্রোভার্সি এবং একটা পয়েন্ট থাকে যে তুমি মাদ্রাসায় পড়া ছেলে। আমার প্রসঙ্গ তারেক মাসুদও মাদ্রাসায় পড়া ছেলে। তো এইটা তুলে যখন এটা শুরু দিয়ে যখন বলা হয় তখন তোমার কাছে কেমন লাগে? মানে কোনো শিক্ষাগত প্ল্যাটফর্ম তো কারো আইডিওলজি ডিফেন্ড করতে পারে না, তুমি এই প্রসঙ্গে কি বলতে চাও? এটা যারা নেগেটিভ অর্থে উচ্চারণ করে তাদের হলো যে তারা হিংসায় করে, আসলে হিংসা করে। আমার মনে হয় হিংসায় করে, কারণ এরকম একটা জায়গা থেকে এসে এত অল্প সময় এই অবস্থান অনেকে ভাবতে পারে না। এটা হতে পারে, কারণ আমি তো ইচ্ছা করলে আসলে এটা গোপন রাখতে পারতাম, আমি এটা বলছি যে এটা আমার বাবা মার স্বপ্ন ছিল আমাকে এটা পড়াইছে। এবং আমি আসলে অনেক কিছু শিখতে পারছি ওখান থেকে, ইতিহাস হোক, সেটা মানুষ হোক, বা হোস্টেল লাইফ তো ডিফারেন্ট লাইফ। হোস্টেল লাইফে অনেক কিছু শেখা যায় আসলে, অনেক গল্প, অনেক মানুষের সাথে মেশা, এই যে বিভিন্ন আমাদের আইডিয়া, এগুলো তো হোস্টেল লাইফ থেকে আসছে বিভিন্ন সময়। তো এই ধরনের যারা নেগেটিভ কথা তাদেরকে আমি এখন একটু ইগনোর করা শুরু করছি আর কি, এগুলো দেখি না। এত কম, আমি বেশি ভালোবাসার জোয়ার এগুলো ভেসে যায়। রাইট। এবং আমি যেটা বললাম ভাই, মানে ম্যাক্সিমাম মানুষ ইচ্ছা করে এটা বলে যেন তাকে নোটিস করা হয়। অ্যাটেনশন সিকার বেসিক্যালি। খুব পছন্দের জায়গা কোনটি, যেটা মানে গার্লফ্রেন্ডকে নিয়ে 2-3 দিন জন্য হারিয়ে যেতে চাও, এরকম জায়গা কোনটা বলো তো? চায়না ঘুরে আসলা? চায়না তো আমি আমার মতো গেছি আর কি, আমার সিনেমার একটা কাজে গিয়েছিলাম চায়না গভর্নমেন্টের নিমন্ত্রণে। চায়না ভালোই লাগছে, কেউ বুঝে না কথা, বোবা থাকতে হবে চায়না গিয়ে, এটা একটা ফ্যাক্ট। অ্যাপস নিয়ে যেতে হয় নাকি? না, অ্যাপসেও কোনো কাজ হয় না, কারণ ওদের এক একটা রাজ্যের ভাষা এক এক রকম। তো অ্যাপসে তো একটা রাজ্যের ভাষা বলবে ট্রান্সলেট, ওটা ওরা বুঝে না আসলে। খুব অদ্ভুত দেশ, এখানে ক্রেডিট কার্ড চলে না, এখানে ফেসবুক চলে না, ইউটিউব চলে না, অদ্ভুত এটা ওদের মতো ওরা আসলে। এবং ওরা ইংলিশটা বুঝেও না, ইংলিশ বুঝতে চায় না, এবং ইংলিশ বললে বিরক্ত হয়। তো একটা ব্রিটিশ বিরোধী আর কি, আমার মনে হয়েছে যে মানে ইংলিশ বিরোধী একটা দেশ। হ্যাঁ, এত দীর্ঘদিনের চর্চা ওদের। এবং ওরা আসলে, এটা আমার কাছে কিছু জায়গায় ভালো লাগছে। যেমন আমাদের একটা সেমিনার ছিল, আমি তো গভর্নমেন্ট ট্যুরে গেছি, তো সেমিনারে ওদের সাথে আমাদের বৈঠক ছিল, মিটিং, ওরা চায়নাতে কথা বলতেছে। তো একজন মানুষ ইংলিশে এটাকে আমাদেরকে বুঝাই দিচ্ছে, দোভাষী। তা আমাদের সাথে শিল্পকলার কিছু অফিসার ছিল, তারাও গিয়েছিল, যেহেতু সরকারি ট্যুর।
তো আমার বক্তব্য দেওয়ার সময় আমি বাংলাতে কথা বললাম, ওগুলো কি আপনি ইংলিশে বলেন? সো ও চাইনিজে বলতেছে, ওরটা ইংলিশে বুঝাই দিচ্ছে আমাদেরকে। তো ওরা যেহেতু ওদের ভাষাটা নিয়ে এত সিরিয়াস, আমি কেন ইংলিশে কথা বলবো? যেমন আমি যদি কোনোদিন যদি কোনো বড় অ্যাওয়ার্ড পাই, কান হোক, আমি ইনশাল্লাহ পাবো, আমি যাবোই কানে ইনশাল্লাহ, এটা আমার স্বপ্ন আছে, যখন ভালো ছবি বানাবো ইনশাল্লাহ যাবো, আমি বাংলাতেই কথা বলবো। আসলে চায়নার কাছে একটা জিনিস শিখছি আসলে, যে ওরা কিন্তু চাইনিজ, এটা ওরা প্রাউড ফিল করে। আমরা কিন্তু ভুল ভাল ইংলিশ করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। পৃথিবীতে 3 ভাষার নাগরিকরা এই প্রাউডটা রাখে, চাইনিজ, ফ্রেঞ্চ এবং জার্মান। তো আমার কথা, আমি লিওনেল মেসিকে কখনো দেখিনি আসলে, ওরা কিন্তু দেখবেন ইংলিশে কথা বলে না, ওর ভাষায় কথা বলে, দোভাষী রাখে। মাজেদ ইরানি ডিরেক্টর, উনি যত ইয়েতে যে, তো আমার মনে হয় যে আমি ইংলিশ বিরোধী না, অবশ্যই যেখানে প্রয়োজন সে ইংলিশ বলবো, কিন্তু ওপেন প্ল্যাটফর্মে আমার দেশের ভাষাটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি আজকে যদি অনেক বড় একটা জায়গায় যাই, যেমন ওই প্রোগ্রামটা রেকর্ডেড চায়নার টেলিভিশনে দেখাইছে, জাতীয় টিভিতে, আমি বাংলাতে কথা বলে আসছি, হয়তো ওরা কেউ কিছু বুঝে নাই, ওর কথা তো আমি বুঝতে পারিনি, দোভাষী আবার এই করে দিয়েছে, হ্যাঁ দোভাষী ওকে ইংলিশ বুঝাই দিচ্ছে, কিন্তু আমার কথা হচ্ছে তাহলে আমার ভাষাটাও থাকুক ওখানে, আমি আমার ভাষাটা কেন সিরিয়াস হবো না? এবং আমাকে যখন আসলে ওদের ইমিগ্রেশন কথা বলছে, আমি যখন ইংলিশে কথা বলছি, ওরা ইংলিশ বুঝে না, তখন আমি বাংলাতে কথা বলা শুরু করছি। তা আমার সাথে অফিসার হাসছে, আমি বলছি হ্যাঁ ও চাইনিজ বলতেছে, আমি বাংলা কথা বলতেছি, ওরটা যদি আমি বুঝতেছি না, তাহলে আমারটাও না বুঝুক, ইংলিশ বললেও বুঝতেছে না, তাহলে বাংলায় বলি। তা মনে হয় চায়না থেকে সব বাংলা ভাষা কথা বলা উচিত। রাইট। এটা চায়নার অভিজ্ঞতা পরের প্রশ্ন ছিল, কিন্তু আগের প্রশ্ন ছিল তোমার পছন্দের জায়গা কোনটা? আমার পছন্দের জায়গা এখন ওরকম তো ঘোরাই হয় না, পছন্দের জায়গা তৈরি হয়নি নিশ্চয়ই, ওরকম জায়গা হয়নি আমার। অবসরে বেসিক্যালি কি করো? মানে থাকে না যে 2-3 দিনের ছুটি, লেজার ট্রিপ, ফ্যামিলিকে টাইম দিই। আর আমি না এমনি অনেক বেশি আনন্দপ্রিয় মানুষ, যেমন আমি প্রতিদিন রাত্রেবেলা অফিসে পরে গাড়ি নিয়ে একটু ঘুরি, একা ঘুরি, কোনো বন্ধুদের সাথে ঘুরি। যেন আমার লাইফে আমি একটু মানে নিজেকে টাইম দেওয়ার চেষ্টা করি, আমি সিনেমা দেখি, আমার বাসার বারান্দার মধ্যে বসে থাকি। তো আমি একটু মানে আমি অনেক মানে প্রেশারে থাকলেও আমি এখন এখান থেকে বের হবো, আমার ইচ্ছাটা ড্রাইভারকে ছেড়ে দিছি, আমি একটু ঘুরবো, হাতিঝিলে একটু ঘুরবো, একটু ওই এক্সপ্রেস ওয়েতে উঠবো। আচ্ছা, তা আমার এটা ভালো লাগে, এটা আমার রিফ্রেশমেন্ট মনে হয়। একটু গান শুনবো, আমি খুব প্রচুর গান শুনি, আমাকে মিউজিক খুব বেশি এনার্জি দেয়, এবং আমাকে লেখার সময় মিউজিক অনেক হেল্প করে। আমি স্টোরি লিখি, একটা ক্লাইম্যাক্স, আমি মিউজিক শুনতে ক্লাইম্যাক্স লিখি শুনতে, কারণ আমার কাছে আমি মিউজিশিয়ানদেরকে অনেক সম্মান করি, কারণ আমার কাছে মানে মিউজিশিয়ানরা ম্যাজিক জানে, 1 সেকেন্ডের মধ্যে চোখে পানি দিয়ে আসতে পারে, কিন্তু মিউজিক, আপনি মিউজিক ছাড়া একটা সিনেমা দেখেন আপনার কাছে মনে হয় ব্ল্যাঙ্ক। একটা মিউজিক যখন পড়ে তখনই কিন্তু লাস্টকে যেই সিনেমায় আপনার যত বড় ছবি লাস্টে আমার হাওমাকে কান্না করছে, মিউজিকটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমার মিউজিশিয়ান বন্ধু বান্ধব অনেক আছে, তো আমি প্রচুর গান শুনি গাড়িতে। রাইট, 2-3টা প্রশ্ন রয়েছে, সেটা তুমি কি ইমোশনাল না প্র্যাকটিক্যাল? ইমোশনাল। মানুষ চিনতে ভুল হয়, বেশি ভুল করো নাকি? না, মানুষ চিনতে ভুল করি না। একটা তারিখ বলতে হবে, যে তারিখটা তুমি কখনো ভুলবা না, কেন? যে তারিখটা কোনোদিন ভুলবো না, আমার বার্থডে দিনে আমি ভুলি না, 3 তারিখ। এটা খুব ফেসবুকের যুগে কখনো ভোলাটা মুশকিল। বলো কি বলতে চাচ্ছ? আর 3 সংখ্যাটা আমার জন্য লাকি, 3, 9 মানে এরকম এই জিনিসটা আমার জন্য লাকি মনে হয়। আচ্ছা, ডিরেক্টরের ক্ষেত্রে এটা বলা কঠিন, তারপরও নিজের দেখা কোন ছবিটা তুমি অনেকবার দেখেছো? মানে তোমার ছবি না, বাইরের, মানে অন্য কারো ছবি? হ্যাঁ, 3 ইডিয়টস, টাইটানিক অনেকবার দেখা। তোমার 3 জন বন্ধুর নাম বলো। মিডিয়ার না বাইরের? এনিথিং। মিডিয়ার বন্ধু হয় না নাকি? তারপর বলো। না, মিডিয়াতে বন্ধু আছে তোমার। অমিত আমার খুব ভালো বন্ধু, কাজের অভিনয়, আমার খুব ভালো বন্ধু, আমরা অনেক আড্ডা দিই একসাথে। ইন্ডিয়াতে আমি একসাথে গেলাম। আমার বন্ধু সাকিব, আমার একদম ছোটবেলা বন্ধু, জুম্মান, রাফি। কোথায় থাকে এরা? দেশে থাকে সবাই। সবচেয়ে বেশি প্রেইজ করে তোমাকে নিয়ে কোন বন্ধুটা? খুব গল্প বলে বন্ধুদের। রায়হান রাফি। ওকে পাত্তাই দেয় না আমাকে, আমি রায়হান রাফি। আমার যারা বন্ধু ছোটবেলার, ওরা আমাকে পাত্তাই দেয় না কোনো রকমের। মানে আমার মানে ওদের কাছে আসলে আমি রায়হান রাফি না, আমি রাফি বা রায়হান নাকি, এবং ওইটাই পছন্দ করি। যেমন আমি এবার চায়নাতে গিয়ে যেটা করছি, আমি ভাই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে তো অভিনয় করে থাকতে হয়। এখন তো মানুষ একটু চিনে ফেলছে, জাজ করে অভিনয় করে। আমার এখন একটু মানে রাস্তায় হাঁটতে ইচ্ছা করতেছে, আমি তো অনেক সময় ওইভাবে হাঁটতে পারতেছি না, এই কথা বলতেছে ও। এখন আমাদেরকে মানে এটা খুবই কষ্ট, কিন্তু মানুষ চিনে ফেললে কিন্তু এটা একটা হ্যাসেলও। মানে আমি বুঝতেছি আমাকে নিয়ে কথা বলছে, রাফি না ওইটা, আচ্ছা ঠিক আছে, ও রায়হান রাফি, ওই যে সুরঙ্গ পরাণের ডিরেক্টর।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ছবি তো মানে অনেক কিছু কথা বলতেছে, তো এটা না নিজের কাছে কিন্তু ইয়ে লাগে যে আমাকে দেখতেছে, আমি এরকম করে ভাত খেতে পারবো না, হাত দিয়ে হয়তো খাইতে পারবো না, চামচ দিয়ে খাই, এরকম বিভিন্ন রকমের ইস্যু থাকে আর কি। তো চায়না গিয়ে আমি যেটা চেষ্টা করছি যে নিজের মতো অনেক ঘুরতে পারছি আর কি, হাঁটতেছি রাস্তা দিয়ে, ঘুরতেছি, গল্প করতেছি, রাস্তায় বসে আছি, এরকম কেউ তো চিনে না, যে জাজ করতে পারবে না। যেমন কলকাতাতে আমি আর অমি গেলাম, এবার ও একটা কাজে গেছিলো, আমি একটা কাজে গেছিলাম, তো আমরা একদিন নিউ মার্কেটে ঘুরছি, তো আমার কাছে বাংলাদেশ থেকে বেশি মনে হয়েছে নিউ মার্কেটে বাঙালি, তো আমরা ছবি তুলতে ঘাইল হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, জীবনটা এমনই এবং এমনই আনন্দময় থাকুক, সাফল্যই ভরুক। কোনটা ভয় লাগে সাকিব ভাই? মানে আমি তো চেষ্টা করি গুছায় কথা বলার জন্য, যখন একটা সোজা কথাকে ঘুরায় পেঁচায় নেগেটিভ কথা বানানো হয়, সেটা তো আমাদের কিছু করার থাকে না আসলে। সেটাই আমি যেটা অফারে বললাম সেটা অন এয়ার এখন বলি। তোমার আপাতত ভয়ের কোনো কারণ নাই, কারণ তুমি এখন তুফান এবং শাকিব খানের ডিরেক্টর। সমস্ত ভয় ভীতি না, এটা কিন্তু আপনি কি বলতে পারেন, মানে এটা কিন্তু দেখেন, এটা শক্তি, শক্তি, ভালোবাসার শক্তি। না না, এখানে আজকে কি শুধুমাত্র সাকিবিয়ানরাই কি শুধুমাত্র ফেসবুকে ঝামেলা করে না, একটা বড় সংখ্যা, আমি বলছি বড় সংখ্যা যখন তোমাকে জাস্টিফাই করবে না, তখন ওইটা অন্যরা পাত্তা পাবে না। এই জায়গাটা তুমি কি মনে করো যে সুরঙ্গের সময় যে সময় যতগুলো কন্ট্রোভার্সি হয়েছে, এগুলো কারা ছড়াইছে? ছড়ানোর অনেকগুলো যখন ছড়াতে থাকে তখন তো কিন্তু এটা কিন্তু ভারতে সংক্রমিত হয়ে থাকে। কিন্তু এটা কিন্তু সত্যি কথা যে মানে সব মানে বিভিন্ন গ্রুপ যে আছে সবগুলো বিভিন্নরাও কিন্তু সমস্যা, মানে আজকে সাকিব ভাইকে নিয়েও কিন্তু অনেক কিছু আছে, কিন্তু কারণ ছাড়া যেহেতু এটা, হ্যাঁ অবশ্যই তাতে তো পাওয়ার থাকবে। আমি কাউকে দেনা পাওনা দিয়ে থাকি না বলে আমি এই সপ্তাহে সাকিবিয়ানদের গালি খাই, পরের সপ্তাহে আবার আমি সেরা, আপনার গালি দেয় অনেকে, আমি সেরা দেয়, সুতরাং আমি কাউকে তোয়াক্কা করি না, বিকজ বাট দিস ইজ ফ্যাক্ট আর কি, যেহেতু বড় ফ্যান বেজ নিয়ে যখন কাজ করছো অবশ্যই। কিন্তু আমার কাছে ওদের খুব অদ্ভুত লাগে, ওদের খুব ইমোশনাল মনে হয় আমাদেরকে, ভীষণ ইমোশনাল, মানে ওরা অনেক ভালোবাসে ওদের নায়ককে। এটা না মানে এটা আমি তো যখন বোঝা শুরু করছি তখন আমি তাদের প্রতি একটা সম্মান আসছে আমার। কিন্তু যেমন দেখেন, ওরা তো সিনেমা হলে সাকিব খানের সাথে ওদের দেখা হয়, সাকিব ভাই তোকে বলেন না তোমরা এরকম করো, কিন্তু ওরা একটা মানুষকে তার একটা সিনেমা আসলে পাগল হয়ে যায় আসলে। মানে আমি সাকিব ভাইকে বলছি, ভাই আপনি অনেক লাকি। ওই যে আমরা যাচ্ছিলাম একসাথে প্রেস কনফারেন্সে, তাই বলছে আমিও লাকি, বলছি আপনি অনেক লাকি সাকিব ভাই। যারা এই যে এত ছেলে পেলে আপনাকে নিয়ে মারামারি যুদ্ধ কাটাকাটি আপনাকে জীবনে দেখেও নাই, কিন্তু ও সাকিব খানের ফ্যান, তো এই ফ্যান বেসকে সম্মান করা উচিত আসলে। এরা আসলে ভালোবাসে পাগলের মতো, একদম ক্রেজি স্টারডম সবাই পায় না, কজনের ফ্যান বেস এরকম যুদ্ধ লাগাতে বলেন সত্যি।